তুমি কি কখনো ভেবে দেখেছ রাতে যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনও কি প্রকৃতি কোথাও নিজের আলো জ্বালিয়ে বেঁচে থাকে? হ্যাঁ, শুনতে রূপকথার গল্পের মতো লাগতে পারে, কিন্তু পৃথিবীতে সত্যিই এমন কিছু গাছ ও অরণ্য আছে যারা নিজেরাই আলো দেয়। কোনো লাইট, কোনো ব্যাটারি, কোনো ফায়ারফ্লাই নয়। এটা হচ্ছে প্রকৃতির নিজস্ব জাদু, বায়োলুমিনেসেন্স, অর্থাৎ নিজস্ব আলো তৈরি করার ক্ষমতা। আজ তোমাকে নিয়ে যাব সেই গোপন জগতে, যেখানে রাত নামলেই গাছেরা নীল, সবুজ আর সাদা আলোয় জ্বলে ওঠে, যেন পুরো বনটাই পরিণত হয় একটি গ্লো ইন দ্য ডার্ক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। বেশিরভাগ মানুষই ভাবেন গাছ আলো দেয়। এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদিও পুরো গাছ আলো দেয় না, কিন্তু গাছের গুঁড়ি, শেকড়, পাতার নিচে এবং গাছের ভেতরের কাঠে এক ধরনের বিশেষ জীব বাস করে, যাদের নাম বায়োলুমিনিসেন্ট ফাঙ্গাই, অর্থাৎ এমন ছত্রাক বা ফাঙ্গাস যারা নিজেরাই আলো উৎপন্ন করতে পারে। এই ফাঙ্গাস গাছের ওপর জন্মায়, মরা গাছের গায়ে, ভেজা কাঠে অথবা জঙ্গলের নিচে, আর রাত হলেই হঠাৎ উজ্জ্বল সবুজ আলো জ্বলে ওঠে, যেন ভূতের আগুন। কিন্তু এটা ভূত নয়, এটা পুরোপুরি বৈজ্ঞানিক ঘটনা। এই আলো আসছে একটি রাসায়নিক বিক্রিয়া থেকে, যাকে বলা হয় লুসিফেরিন প্লাস লুসিফেরেস রিঅ্যাকশন। শব্দ দেখে ভয় পেও না, এদের কোনো অসুরীয় ব্যাপার নেই। এগুলো শুধুই প্রাকৃতিক উপাদান। যখন ফাঙ্গাস তার দেহের ভিতরে অক্সিজেন পায়, তখন লুসিফেরিন নামের উপাদানটি লুসিফেরেজ নামের এনজাইমের সাথে মিশে একটি ঠান্ডা আলো তৈরি করে, এবং এই আলো এত শক্তিশালী যে অন্ধকার বনের মধ্যে কয়েক মিটার দূর থেকে দেখা যায়। এটা ঠিক জোনাকি পোকার আলো মতো, কিন্তু আরও স্থির, আরও রহস্যময়, আরও স্বপ্নময়। পৃথিবীর অনেক জায়গায় এই গ্লোরা উড বা ঘোস্ট ফরেস্ট দেখা যায়। এর সবচেয়ে বিখ্যাত স্থান ব্রাজিল, ভিয়েতনাম, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল। বৃষ্টি হলে কিংবা আর্দ্রতা বেশি থাকলে এই ফাঙ্গাসগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখবে মরা গাছের শেকড় নীল আলো ছড়াচ্ছে, গাছের ভাঙা ডাল সবুজ আলোয় হালকা জ্বলছে, আর পুরো জঙ্গলটা একটা সায়েন্স ফিকশন সিনেমার সেটের মতো মনে হবে। এই কারণে মানুষ একে বলে ফেয়ারি ফায়ার বা উইচিজ লাইট। বিজ্ঞানীরা বলছেন এই আলো দেওয়ার পিছনে একটি স্মার্ট কারণ আছে। শুনো, ফাঙ্গাস তার স্পোর বা বীজ ছড়াতে চায়, এজন্য সে আলো ব্যবহার করে পোকামাকড়কে আকর্ষণ করে। পোকা সেই আলো দেখে কাছে আসে, ফাঙ্গাসের উপর বসে, আর চলর মাধ্যমে স্পোর ছড়িয়ে দেয়। অর্থাৎ আলো হচ্ছে তাদের বিজ্ঞাপন। নিজেদের বংশ বাড়ানোর জন্য তারা অন্ধকারে আলো জ্বালিয়ে পোকাদের ডাক দেয়। অসাধারণ, তাই না? মজার ব্যাপার হচ্ছে, এখন বিজ্ঞানীরা আসল গাছেও বায়োলুমিনেসেন্ট জিন ঢুকিয়ে গাছকে পুরোপুরি আলো দেওয়ার মতো করে তোলার চেষ্টা করছেন। কিছু পরীক্ষায় দেখা গেছে গাছের ডাল, পাতা, এমনকি ফুলও মৃদু সবুজ আলো দিতে পারে। একে বলে গ্লো প্ল্যান্ট টেকনোলজি। ভাবো তো, একদিন হয়তো আমাদের রাস্তায় বৈদ্যুতিক লাইট লাগবে না, কারণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো নিজেই আলোর দিশা দেখাবে। প্রকৃতির আলো যা কখনো নষ্ট হবে না, কোনো বিদ্যুৎ লাগবে না, আর পরিবেশও রক্ষা করবে। প্রকৃতি কখনো কখনো আমাদের চোখকে এমন কিছু দেখায় যা আমরা বিশ্বাসই করতে পারি না। রাতে আলো দেওয়া গাছ, এটা যেন প্রকৃতির নিজস্ব নিয়ন লাইট, যা অন্ধকারকে ভয় পায় না। আমরা শুধু মাটিতে হাঁটি, কিন্তু প্রকৃতি আমাদের অদেখা জগতে অসংখ্য গল্প লুকিয়ে রাখে। চাইলেই তুমি আজ রাতে কোথাও গিয়ে এমন আলো দেখতে পাবে না, কিন্তু পৃথিবীর গভীর জঙ্গলে বৃষ্টিতে ভেজা কাঠের শরীরে প্রকৃতি আজও তার সেই জাদুকরী আলো প্রদর্শন করে যাচ্ছে, নীরবে, অদেখায়। আর এমনই অবিশ্বাস্য, রহস্যময় আর বিজ্ঞানভিত্তিক সত্য জানতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো টপ ডাইভ।